হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের তরলের চাপ এবং ঘনত্ব, ঠিক আছে? তরলের চাপ ও ঘনত্ব নিয়ে ডিসকাস করবো। কি নিয়ে ডিসকাস করবো? তরলের চাপ ও ঘনত্ব। কি নিয়ে ডিসকাস করবো? তরলের যে চাপ আছে, তরলের চাপ ও ঘনত্ব, এই দুটো তরলের চাপ এবং ঘনত্ব, এই দুটো জিনিস নিয়ে আমি আজকে ডিসকাস করবো, ঠিক আছে? তো সবার ফার্স্টে ঘনত্ব নিয়ে ডিসকাস করা যায়, ঠিক আছে? ঘনত্ব নিয়ে ডিসকাস করা যায়। তাহলে ঘনত্ব জিনিসটা কি, ঠিক আছে? ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব জিনিসটা এটা হচ্ছে যে তরল আছে, ঠিক আছে? তরলের একক আয়তনের যে ভর আছে, তরলের একক আয়তনের ভরকে আমি কি বলবো? ঘনত্ব বলবো। ঘনত্ব জিনিসটা কি? তরলের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কি কোন যে তরল আছে, যে কোনো তরল হতে পারে। তরল মানে লিকুইড পদার্থ যেটা আছে, যেমন শুধু জল নয়, জল হতে পারে, বারুদ হতে পারে, ঠিক আছে? তারপরে গ্লিসারিন হতে পারে, ঠিক আছে? তাহলে কি কোনো একটা তরল যে আছে, কোনো তরলের একক আয়তনের যে ভর আছে, একক আয়তনের ভরকে আমি কি বলবো? ঘনত্ব বলবো, ঠিক আছে? ঘনত্ব বা ডেনসিটি মানে কত ঘন। ঘনত্ব জিনিসটা কি, কতটা ঘন, ঠিক আছে? কোনটা তরল কত ঘন। আমার যেমন বিভিন্ন রকম তরল পদার্থ আছে, ঠিক আছে? গ্লিসারিন কি জলের থেকে বেশি গাঢ় বা বেশি ঘন, তাহলে কি তার ঘনত্ব বা ডেনসিটি আলাদা হবে। পারদ কি সব থেকে বেশি তরল পদার্থের মধ্যে সব থেকে বেশি ডেনসিটি বা ঘনত্ব কার বেশি? পারদের, ঠিক আছে? চলো, তাহলে কি কোনো একটা তরলের একক আয়তনের ভরকে আমি কি বলবো? ঘনত্ব বলবো, ঠিক আছে? তাহলে আমি একটা স্প্রিং তুলো নিয়েছি, ঠিক আছে? স্প্রিং তুলো নিয়েছি, ঠিক আছে? কোনো একটা স্প্রিং তুলো আছে, স্প্রিং তুলো থেকে একটা আঠা দিয়ে আমি কি করছি? একটা বোতল, আমি একটা কি করেছি? বোতলকে ঝুলিয়েছি, ঠিক আছে? বোতলকে এরকম একটা স্প্রিং তুলো আছে, এবার সেখান থেকে আমি আঠা দিয়ে আমি কি করেছি? একটা বোতলকে ঝুলিয়েছি। সাপোজ একটা বোতল ধরে নাও, ঠিক আছে? ফির একটা স্প্রিং তুলো আছে, ঠিক আছে? স্প্রিং তুলো থেকে আমি যখন আরেকটা বোতলকে ঝুলিয়েছি, ঠিক আছে? এটাতে শুধু আমার কি আছে? জল আছে। এটাতে আমার কি আছে? জল আছে। আর এটাতে আমার কি আছে? নুন জল আছে, ঠিক আছে? তাহলে আমার যে জলটা এসেছে, ধরো জলের কাঁটাটা এখানে কি করে যত ভারী হবে সেই জিনিসটা দেখা হবে। এরকম করে ডট 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 আছে, তাহলে আমাদের জলের যে কাঁটাটা আছে সেটা এতটা পর্যন্ত এসেছে। এর মধ্যে সেম পরিমাণ কি আছে? জল আছে, কিন্তু নুন জল আছে। এর কাঁটাটা কিন্তু 3 ভর পর্যন্ত আছে, যেমন 2 ভর পর্যন্ত আছে, এর কাঁটাটা 3 ভর পর্যন্ত এসেছে, ঠিক আছে? তাহলে কি এর দ্বারা প্রমাণিত হয় কি আমার কি নরমাল জলের থেকে আমার যে নুন জলটা আছে, নুন জলটা আমার কি বেশি গাঢ়, ঠিক আছে? বেশি গাঢ় বা ওর ভর বেশি, ঠিক আছে? সমপরিমাণ, দুটোতে সমপরিমাণ। একটাতে কি আছে? 1 লিটারের আমি কোনটা বোতল নিয়েছি, সাপোজ 1 লিটারের এটা বোতল, ঠিক আছে? 1 লিটার বোতলের মধ্যে আমার কি নুন জল আছে, আর এটাতে শুধু জল আছে, ঠিক আছে? তাহলে কি আয়তন আমার সমান, ঠিক আছে? আয়তন সমান, বাট কিন্তু ভর আমি স্প্রিং তুলোর সাহায্যে যখন চেক করছি, তখন দেখছি যে জলের ভরটা আমার কি কম দেখাচ্ছে, আর কি নুন জলের ভরটা আমার বেশি দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এই চেঞ্জেসটা আসছে কি জন্য, ঠিক আছে? এই চেঞ্জেসটা আসছে কি জলের ঘনত্ব বা ডেনসিটির জন্য, ঠিক আছে? তাহলে যে যত ঘন হবে সে তত ভারী হবে, আয়তন মান যতই একই হোক, ঠিক আছে? তার রিজনটা আমি বলছি যে সাপোজ, তাহলে আমি কি ঘনত্ব জিনিসটা, তাহলে কি আমি কি জানি যে এরকম কি পেলাম যে 1 কেজি পেলাম, ঠিক আছে? 1 কেজি পেলাম। আমি কি দিয়েছিলাম যে 1 লিটার জল, শুধু জল নিয়েছিলাম, 1 লিটার জল দিয়ে পেয়েছিলাম, তার ভর কত পেলাম? তার আমি ভর কত পেয়েছি? আমি 1 কেজি পেয়েছি, ঠিক আছে? তাহলে কি আমার কি 1 লিটার মানে কি 1000 ঘন সেমি, হ্যাঁ? যেমন আমরা যে কিলো, হেক্টর, ডেকা যে জিনিসটা বলি, ঠিক আছে? সেমি, কিলি, হেলি, ডেকালি, লি, ঠিক আছে? লি, তারপরে কি ডেসিলি, সেন্টিলি, মিলিলি, এরকম করে আসে না, ঠিক আছে? তো এখানে যেহেতু এই সেন্টি, যেমন আমার কি এই যে এই জিনিসটাই কিলি,
হেলি, ডেকালি, লি, ডেসিলি, সেন্টিলি, তারপরে কি মিলিলি। তাহলে কি আমি কি এখানে দিয়েছি 1 লিটার, তাহলে 1 লিটার ইকুয়াল টু কত সেন্টিলি, ঠিক আছে। তাহলে স্যার এখানে কি আমার কি 1000 ঘন সেমি আসছে, ঠিক আছে। 1000 ঘন সেমি 1 লিটার মানে, ঠিক আছে। তার রিজনটা এই জিনিসটা নয়, ঠিক আছে। এই জিনিসটা এরকম হবে, সেমি 1 লিটার ইকুয়াল টু কত ঘন সেমি, ঠিক আছে। কত ঘন সেমি, তাহলে 1000 ঘন সেমি, তাহলে 1000 ঘন সেমি জল যে আছে, 1000 ঘন সেমি জলের ভর, ঠিক আছে। আমার কি 1 কেজি, 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে কি আমার 1 ঘন সেমি, তাহলে আমি কি করলাম যে কোন একটা তরলের একক আয়তনের যে ভর, তাহলে আমি 1000 ঘন সেমি জলের 1000 ঘন সেমি আয়তন যে জল আছে তার আমি শৃঙ্খলা আছে আমি কত পেলাম 1000 গ্রাম পেয়েছি, ঠিক আছে। তাহলে কি 1 ঘন সেমি যে জল আছে, 1 ঘন সেমি জলের 1 ঘন সেমি জল আছে, 1 ঘন সেমি জলের ভর কত হবে 1000 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তাহলে কি কেটে যাবে 1 আসবে, ঠিক আছে, 1 আসবে। তাহলে কি 1 গ্রাম পার ঘন সেমি, 1 গ্রাম পার ঘন সেমি আমার কি হবে কি কোন শুধু যে নরমাল যে জল আমরা যেটাকে ওয়াটার বলি, নরমাল জলের, ঠিক আছে, নরমাল জলের ঘন থেকে হবে 1 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। তাহলে এখানে সেম জিনিসই বললাম যে 1000 ঘন সেমি জলের ভর আমার কত 1000 গ্রাম, যেটা আমি স্প্রিংকুলার সাহায্যে পেয়েছি 11 লিটার জলের ভর 1 কেজি পেয়েছিলাম, ঠিক আছে। মানে 1 ঘন সেমি জলের ভর আমি কত পেলাম 1 ঘন সেমি, তাহলে 1000 ঘন সেমি জলের ভর কি 1000 গ্রাম, তাহলে 1 ঘন সেমি একক আয়তন, কোন জলের ভরকে কি বলছে ঘনত্ব বলছে, তাহলে একক আয়তন মানে আমি 1 ঘন সেমি ধরছি, ঠিক আছে। 1 ঘন সেমি, তাহলে জলের ভর কত হলো কেটে গেল 1 গ্রাম হলো, তাহলে কি ঘনত্বের একক কি হলো গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার যে ঘন সেমি লিখেছি এটাকে কি বলে ঘনত্বের একক, ঠিক আছে। তাহলে কি জলের ঘনত্ব কি বললাম 1 গ্রাম পার ঘন সেমি। আর এই মনে রাখতে যে যতগুলো তরল পদার্থ আছে তার মধ্যে সবথেকে বেশি ঘনত্ব হলো পারদ, পারদের ঘনত্ব আমার কি 13.6 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। তাহলে এখানে কি পারদের এরিয়া 13.6 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। এবার আমি এখানে যে জিনিসটা যে বললাম যে এখানে সেম জল ছিল, এখানে জল ছিল, এটাতে নুন জল ছিল, তাহলে আমাকে দেখালো যে সেম আয়তন সেম আছে, সবকিছু আয়তন সেম আছে, জাস্ট এটার ঘনত্বটা বেশি, নুন মিশানো আছে মানে নুন জলের ঘনত্বটা বেশি হবে, তাহলে ঘনত্ব বেশি আছে। তাহলে দেখালো যে স্প্রিংকুলার কি দেখালো যে নুন জলটা যেটা আছে নুন জলটা বেশি ভারী দেখাচ্ছে, ঠিক আছে, বেশি ভারী দেখাচ্ছে। এটা যদি 1 কেজি দেখায় এটা 1.2 কেজি দেখাচ্ছে সাপোজ, ঠিক আছে। তো তার রিজনটা কি কেন ভারী দেখাবে ও, ঠিক আছে। তার রিজন হচ্ছে যে এখানে মুছে দিই, তাহলে আমি কি পেলাম ঘনত্বের একক আমি কি পেলাম ঘনত্ব ইকুয়াল টু গ্রাম পার ঘন সেমি, মানে গ্রাম বাই ঘন সেমি, তাহলে ঘনত্বকে আমি যদি ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর এম কে গ্রামকে যদি এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর এটাকে আমি আয়তন যদি ভি দ্বারা প্রকাশ করি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে। তার আমি ধরে নিলাম যে ভি আয়তন ধরি ভি আয়তন জলের ভর m গ্রাম, ঠিক আছে। তাহলে আমি কি ঘনত্বের সময় একক আয়তন জলের ভর কত, একক আয়তন জলের ভর কি m বাই নিশ্চয়ই কি ভি, আমি ওই নম্বর দিয়ে ভি আয়তন জলের ভর যদি m গ্রাম, তাহলে এক আয়তন জলের ভর কত m বাই ভি, ঠিক আছে। তাহলে এই যে m বাই একক আয়তন জলের ভরকে আমি কি বলবো ঘনত্ব, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করছি d দ্বারা প্রকাশ করছি, তাহলে কি d ইজ ইকুয়াল টু আমার কি আসবে m বাই ভি। তাহলে d ইজ ইকুয়াল টু m বাই ভি যদি আসে, ঠিক আছে, তাহলে আমি এখানে তাহলে আমার এখানে জিনিসটা কি জলের ভরটা আমার কেন দেখাবো, তাহলে m ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি d ইনটু ভি, ঠিক আছে। তাহলে আমার নরমাল জল আর যে নুন জল, ঠিক আছে, নরমাল জল নুন জল তার ক্ষেত্রে আমার কি ভি কমন, তার কারণ কি আমি আগে থেকেই জানি যে ভি ধ্রুবক, দুজনের ক্ষেত্রে ভিটা আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে, ভি ধ্রুবক। তাহলে কি m এর মান কার ক্ষেত্রে বেশি হবে, আমি এতে জানি কি পাচ্ছি ভি যদি ধ্রুবক হয় তাহলে আমি কি পেলাম m ভেরিয়েন্স আমি d পাচ্ছি, মানে m সমানুপাতিক d পাচ্ছি। তাহলে m সমানুপাতিক যদি d পায় তাহলে কি যার এখানে কি হবে যে যার ঘনত্ব যত বেশি সে তত ভারী হবে,
আয়তন যদি সমান হয় তাহলে আয়তন ধ্রুবক ধরে নিয়েছি, ঠিক আছে, আয়তন যদি সমান হয়, ঠিক আছে, দেখেন কিন্তু ভি নট ইজ ইকুয়াল টু আমার 0, ঠিক আছে। তো তাহলে আমার কি হচ্ছে যে আয়তন যদি আমার ধ্রুবক হয় তাহলে কি ভর কার ক্ষেত্রে বেশি হবে, যার ঘনত্ব বেশি তার ভর বেশি হবে, কি তার কারণ কি ভর কার সাথে সমানুপাতিক, ঘনত্বের সাথে সমানুপাতিক, তাহলে কি যার ঘনত্ব বেশি তার ভর বেশি, তাহলে নুন জলের ঘনত্ব বেশি তাই নুন জলের ভরটা বেশি, ঠিক আছে, এটা বোঝা গেল। আর পারদের ঘনত্ব সবথেকে বেশি, ঠিক আছে। এবার আসি ঘনত্ব শেষ হলো, এবার আসি আমি তরলের চাপ। তরলের চাপ ঘনত্ব হয়ে গেল, এবার আমি তরলের চাপ। তাহলে ঘনত্ব হিসেবে একক আয়তন কোন একটা একক আয়তন কোন তরল আছে, কোন তরলের একক আয়তনের যে ভর আছে সেটাকে কি বলছি, ঘনত্ব বলছি। এবার চাপ জিনিসটা কি, যে চাপ জিনিসটা হচ্ছে যে কোনো বস্তু একক ক্ষেত্রফলের উপর কোন বস্তুর একক ক্ষেত্রফলের ভরকে ওই বস্তুর চাপ বলে। তাহলে কি কোনটা বস্তু একক ক্ষেত্রফলের যে ভর আছে আমি সেটাকে আমি কি বলছি, চাপ, ঠিক আছে। তাহলে কি সেই জিনিসটাকে আমি কি বলবো, চাপ বলবো একক ক্ষেত্রফলের উপর, ঠিক আছে। তাহলে কোনটা আমি সাপোজ ধরে নিচ্ছি একটা টেবিল আছে, ঠিক আছে, এটা একটা আমার টেবিল, ঠিক আছে। এই টেবিলটা আছে, টেবিলটা হলো পায়া হলো, ঠিক আছে, টেবিলের পায়া হলো। এই টেবিলটার উপরে আমার একটা কি রাখা আছে, পাথর রাখা আছে এই আকারে, ঠিক আছে, একটা পাথর রাখা আছে। তো আমি কি বললাম যে কোনটা বস্তু একক ক্ষেত্রফলের যে ভরটা, ঠিক আছে, বা একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটাকে আমি কি বলবো, চাপ, ঠিক আছে। তাহলে এটা যদি আমার চাপ হয়, ঠিক আছে, এই জিনিসটা আমার ধরে এই যে বস্তুটা আছে, এটা এই বস্তুটা মানে কি 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু, বাট এই জিনিসটা আমার স্থির আছে, এই বস্তুটা আমার স্থির আছে। আমি কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্রে কি ছিল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। 2 কেজি ভরের বস্তুটা কি পৃথিবী নিজের অভিকর্ষ টান দ্বারা কি 9.8 নিউটন বল দ্বারা কি টানে 1 কেজি ভরের বস্তুকে, তাহলে 2 কেজি ভরের বস্তুকে কি করবে, 2 * 9.8 নিউটন বল দ্বারা নিচের দিকে টানবে, নিচের দিকে টানছে 2. এত বল দ্বারা টানছে। বাট টেবিলের উপরিতল কি করছে, টেবিলের উপরিতল ওকে কি করে সেম এই জিনিসটা স্থির আছে। তার রিজনটা কি, যে টেবিলের যে উপর পৃষ্ঠ আছে, টেবিলের উপর পৃষ্ঠটা ওকে সেম বল দ্বারা উপর দিকে প্রয়োগ করে রেখেছে, তার জন্য কি এটা স্থির আছে। তাই কোন রকম সাইডে যে কোনো দিকে কোন রকম কি ত্বরণ সৃষ্টি হয়নি, তাই মানে কি বস্তুটা স্থির আছে, ঠিক আছে। তাহলে এত নিউটন বল প্রয়োগ করছে বস্তুটার উপরে, ঠিক আছে। তাহলে এর যদি আমি সাপোজ ধরি যে এই যে পাথরটা আছে, পাথরটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি যে আমি ধরে নিচ্ছি তাকে 2 মিটার স্কয়ার, ঠিক আছে, 2 মিটার স্কয়ার, ঠিক আছে। তার কারণে আমি নিউটন কি এসআই একক, তার কারণে আমি কি এর আগের দিন আমি কি বলেছিলাম বলের এসআই একক কি নিউটন, আর সিজিএস একক কি ডাইন, এই জিনিসটা বলেছিলাম, ঠিক আছে। নিউটন আর ডাইন বলেছিলাম। এটা যেমন 2 মিটার স্কয়ার হচ্ছে, ঠিক আছে। তা 2 মিটার স্কয়ার যদি ক্ষেত্রফল হয়, তাহলে 2 মিটার ক্ষেত্রফল উপর মানে কি কত আছে, বল প্রয়োগ করছে কত, এটা * 9.8 নিউটন। তাহলে কি একক ক্ষেত্রফলের উপর কত বল প্রয়োগ করবে, এটা ডিভাইড বাই 2, তাহলে 2 কেটে গেল। তাহলে কি 9.8 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমি এখানে কি করলাম যে কোনটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর, ঠিক আছে, একক ক্ষেত্রফলের যে আছে, তাহলে কি একক ক্ষেত্রফলের উপর যে ওজন, একক ক্ষেত্রফলের উপর যে ওজন বা যে বল প্রয়োগ করে সেটাকে আমি কি বলবো, আমি ওই বস্তুর চাপ।
ঠিক আছে। ওজন ওজন বা যে পরিমাণ বল প্রয়োগ করছে তাই নিউটন পার মিটার স্কয়ার, তার কারণে কি একক ক্ষেত্রফলের বস্তুর ভর বা যে বল প্রয়োগ করছে সেটাকে কি বলছি, চাপ বলছি। ঠিক আছে, তাহলে কি 2 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর কি 2 * 9.8 নিউটন বল প্রয়োগ করছিল। ঠিক আছে, তাহলে কি 1 তাহলে কি 1 মিটার স্কয়ারের মধ্যে কত বল প্রয়োগ করবে, তাহলে দুই দিক কেটে গেল 9.8 নিউটন। ঠিক নিউটনটা আর প্লাস কি এটা আমার কি মিটার স্কয়ার আছে, তাই একক কি নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কি চাপের ক্ষেত্রে আমার কি আসবে নিউটন পার মিটার স্কয়ার। এবার একটা জিনিস আমি বলছি যে তাহলে কি P চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আমি কি P আমার কি চাপ। ঠিক আছে, F কি ফোর্স বা বল। ঠিক আছে, আর A আমার কি এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমার কি এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে এই জিনিসটা মুছি। তাহলে কি কোন বস্তু ধরি কোন বস্তু এই ক্ষেত্রফলের উপর এ বল প্রয়োগ করছে। এই ক্ষেত্রফলের উপর এ বল প্রয়োগ করছে, তাহলে কি ওই বস্তুটা কি একক ক্ষেত্রফলের উপর কি F/a বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমি তাহলে কি একক ক্ষেত্রফলের কোনটা বস্তুর বলকে আমি কি বলছি চাপ বলছি। ঠিক আছে, তাহলে কি চাপে কি দ্বারা উপস্থিত, তাহলে কি চাপ F/a, যেখানে কি Fটা ফোর্স আর এটা এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমার কি এটা কি ফোর্সের এসআই একক কি আমার কি নিউটন। ঠিক আছে, আর ক্ষেত্রফলের এসআই একক কি মিটার স্কয়ার। ঠিক আছে, মিটার স্কয়ার আসবে। ঠিক আছে, তাহলে কি নিউটন পার মিটার স্কয়ার এলো। ঠিক আছে, এবার মিটার স্কয়ার কেন বললাম, মিটার স্কয়ার বলার রিজন হচ্ছে এটাই যে কোনটা বাহু আমি তো সাপোজ এটা বড় বলতে ধরে নিলাম। ঠিক আছে, এটা স্কয়ার ট্রায়াঙ্গেল ছিল। ঠিক আছে, সরি রেক্ট্যাঙ্গুলার ছিল, ট্রায়াঙ্গেল বলছি রেক্ট্যাঙ্গুলার ছিল। ঠিক আছে, বা যদি স্কয়ার বা বর্গক্ষেত্র থাকে বা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র যদি থাকে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য বস্তু দুটোই কি বাহুর দৈর্ঘ্যের সাথে বাহুর দৈর্ঘ্যের একক কি মিটার, মিটার ইনটু মিটার গুণ করলে কি মিটার স্কয়ার আসে ক্ষেত্রফল। আর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বাহু ইনটু বাহু স্কয়ার ক্ষেত্রফলের সূত্র। বাহু স্কয়ার মানে কি ওদের দৈর্ঘ্যের একক কি তাহলে মিটার, তাহলে মিটার ইনটু মিটার করলে মিটার স্কয়ার, তাই ক্ষেত্রফলের একক আমার মিটার স্কয়ার। ঠিক আছে, আর এখানে কি মিটার স্কয়ার হয়ে গেল, তাই মিটার স্কয়ার বললাম। আর কি ফোর্সের একক আমরা আগের দিন জেনেছিলাম নিউটনের সূত্র থেকে যে ফোর্সের একক কি নিউটন এসআই পদ্ধতিতে আর কি সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এখানে কি তাহলে কি আমি এ ক্ষেত্রফল এ বল যদি প্রয়োগ করি, ঠিক আছে, একক ক্ষেত্রফলের কত বল পাবো F/a, P F/a। তাহলে কি F এর একক কি ফোর্সের একক কি নিউটন আর ক্ষেত্রফলের কি মিটার স্কয়ার। তাহলে কি নিউটন পার মিটার স্কয়ার হলো চাপের একক। ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার আমার হলো চাপের একক। ঠিক আছে, এবার একটা জিনিস, এবার এটা তো আমার গেল কোনটা বস্তুর ক্ষেত্রে। তাহলে মানে তরল যে আছে কোনটা তরল বস্তুর ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, এটা তো আমার কোন বস্তুর ক্ষেত্রে গেল। ঠিক আছে, একটা জিনিস জানি তরলের ধর্ম কি আমরা ক্লাস 6 এ পড়েছি। তরলের ধর্ম কি, তরলের ধর্ম হলো কি তরলকে যে পাত্রে রাখা হয় তরল ওই পাত্রেই আকার ধারণ করে। ঠিক আছে, কোনটা যে বস্তু আছে বা ইট ধরে না বা কোনটা পাথর আছে। ঠিক আছে, পাথর তো ঠিক আছে ওই যে ক্ষেত্রফলের অবস্থান করেছে সেই ক্ষেত্রফলের উপরে আমার বল প্রয়োগ করবে। তাহলে আমাদের তরলকে আমি যে পাত্রে রাখবো, চাই বোতল রাখলে বোতলের আকার ধারণ করবে। ঠিক আছে, আমি যদি বালতিতে রাখি বালতির আকার ধারণ করবে, মগে রাখলে মগের আকার ধারণ করবে। তাহলে নিশ্চয়ই তরলের ক্ষেত্রে চাপ ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। যেমন কোন একটা পদার্থের ক্ষেত্রে পাথরের ক্ষেত্রে কি সে ওর ক্ষেত্রফলটা যে ওর ক্ষেত্রফল যেমন টেবিলের উপরে রাখা ছিল পাথরের ক্ষেত্রে কি টেবিলের উপরে পাথর রাখা ছিল, তাহলে এই ক্ষেত্রফলের সাথে টেবিলটা টাচ আছে, বাট বাকি পারিপার্শ্বিক কোনো ইয়ে নেই। ঠিক আছে, আমরা তরলকে কখনো কি টেবিলের উপর খুলে রাখতে পারবো না। ওই কোনো না কোনো পাত্রে রাখতে হবে। যদি মগে রাখি মগের আকার ধারণ করবে, বালতিতে রাখলে বালতির আকার ধারণ করবে, বোতলে রাখলে বোতল আকার ধারণ করবে। তাহলে কি তরল কিন্তু সে ক্ষেত্রফলের উপর প্রেসার প্রয়োগ করে না। একটা পাথর যেমন টেবিলের উপরে রাখলে সেই পাথরের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটাই টেবিলের উপরে প্রেসার প্রয়োগ করে, নিচে দিকে চাপ দেয়। ঠিক আছে, বাট তরলের ক্ষেত্রে কি তরল কি করবে আমাকে সাইডেও আমার কি করে প্রেসার দেয়। তার কারণ হচ্ছে কি আমি যদি কোনো ফুটো করে দিই, কোনোটা ধরো পাথরকে আমরা সাপোজ একটা ধরলাম এটা বালতি এর মধ্যে আমি কি করলাম একটা পাথরকে রেখে দিলাম, দিয়ে এখানে আমি 10টা ফুটো করে দিলাম। সাপোজ ধরলাম 10টা ফুটো করলাম, পাথরটা যেমন আছে সেরকমই থাকবে।
পাথরটা যেমন আছে সেরকমই থাকবে। বাট এখন একটা বালতি নিয়ে নিলাম, সেই বালতিতে আমি এবার এখানে দেখলে জল ভর্তি করে দিলাম এত দূর পর্যন্ত, ঠিক আছে। এবার যদি এখানে ফুটো করে দিই তাহলে আমি জলটা বেরিয়ে যাবে, তাহলে জল বেরোচ্ছে কেন? নিশ্চয়ই কি আমার তরলের প্রেসার নিচেও কাজ করে সাইডেও কাজ করে, ঠিক আছে। সাইডেও কাজ করবে, উপরে তো প্রেসার কাজ করবে না, ইভেন ক্ষেত্রফলেও কাজ করে। তার কারণ কি, যে কোনো বস্তুকে পৃথিবী তার নিচের দিকে কি 9.8 নিউটন বল দ্বারা টানছে, 9.8 নিউটন বল দ্বারা টানছে, ঠিক আছে। তো সেই নিচে থেকে টান থাকবে, ঠিক আছে, এটা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। আর কি তরলকে যে পাত্রে রাখা সে পাত্রে রাখা ধারণ করে, বাট তরলকে যখন আমি কি এখানে যদি কোনো ফুটো করে দিই তাহলে তরলটা এই ছিদ্র করে দিই বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি বেরিয়ে যায় তার রিজনটা কি, নিশ্চয়ই কি পারিপার্শ্বিক দেওয়ালের উপরে তরল প্রেসার ক্রিয়েট করে, তার জন্য তরল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা নিয়ে ডিসকাস করা যায়। ধরো একটা পাত্র নেওয়া হলো, এটা একটা পাত্র, ঠিক আছে, আর একটা এরকম লম্বা বোতল নেওয়া হলো, এটা একটা বোতল, ঠিক আছে। সাপোজ এটাকে বোতল ধরে নাও, ঠিক আছে, এটা একটা বোতল, ঠিক আছে, আর এটা একটা পাত্র, ঠিক আছে। এটাতে আমি জানি না কত জল ধরে, ঠিক আছে। এর লেভেল হলো, জলের লেভেল হলো এতটা, ঠিক আছে, আর এর জলের লেভেল হলো আমার এতটা, ঠিক আছে। জলের লেভেল এতটা হলো। এবার কি করা হলো, পাত্রটাতে এইখানে একটা আমার ফুটো করে দেওয়া হলো, আর এখানে একটা ফুটো করে দেওয়া হলো, ঠিক আছে। দুটো পাশাপাশি রাখা আছে, দেখা যাচ্ছে দুটোকে পাশাপাশি রাখা আছে, দেখা যাচ্ছে কি যে এই বড় পাত্রটা যে আছে, মানে পরীক্ষা দ্বারা বলছি, এই যে বড় পাত্রটা আছে, বড় পাত্রের জলটা এখান থেকে সামনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এই পাত্রের জলটা অনেকটা দূরে গিয়ে পড়ছে, তাহলে কি রিজনটা কি? তাহলে কেন এটা এই পাত্রের ক্ষেত্রে রিজনটা কি? রিজনটা হচ্ছে এই জায়গায় যে আমি কোনো বোতল এরকম করে জল ভরেছি, তারপর যদি বোতলটা এরকম করে প্রেস করি, ঠিক আছে, প্রেস করলে আমার কি হয় যে যদি ছিদ্র করা থাকে বোতলে, জলটা আরো বেশি দূরে গিয়ে পড়ে। আর নর্মাল অবস্থা যদি আমি নর্মাল ছিদ্র করা থাকে বোতল ধরে রাখি, ঠিক আছে, তাতে কি আমার কি বেশি দূরে পড়ে না? তাহলে কি আমার ক্ষেত্রে কি যখন আমি প্রেসার ক্রিয়েট করছি তখন কি বোতল থেকে জল বেশি দূরে গিয়ে পড়ে। তাহলে তার রিজন কি যে ক্ষেত্রে তাহলে কি যার প্রেসার বেশি সে কি করবে, জল সেই ছিদ্র দিয়ে জল বেশি দূরে যাবে, ঠিক আছে, বেশি দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে বেশি দূরে গিয়ে পড়ার রিজনটা হচ্ছে কি এই পাত্রের জলের লেভেল যেটা আছে, লেভেলটা হচ্ছে আমার কি এখান থেকে লেভেলটা হচ্ছে আমার কি বড় ইচ, আর এর ক্ষেত্রে কি লেভেলটা হচ্ছে আমার কি ছোট ইচ, এর ক্ষেত্রে উচ্চতা কম, ঠিক আছে। উচ্চতা কম হয় কি এর ক্ষেত্রে আমার কি প্রেসারটা কম, আর এর ক্ষেত্রে আমার কি প্রেসারটা বেশি, ঠিক আছে। প্রেসারটা বেশি থাকার জন্য কি বেশি দূরে জল গিয়ে পড়ছে, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম যে এর ভূমির ক্ষেত্রফল হচ্ছে a, আর এর ক্ষেত্রে কি এর ভূমির ক্ষেত্রফল কি এর 6 গুণ ধরে নিই, ঠিক আছে, 6 গুণ দেওয়া আছে, তাহলে কি 6a হচ্ছে, ঠিক আছে, 6a। তাহলে কি a ক্ষেত্রফল একে কি পৃথিবী কত বল দ্বারা টানছে, 9.8 নিউটন বল দ্বারা টানছে, ঠিক আছে। তাহলে কি 9.8 নিউটন বল দ্বারা টানছে, ঠিক আছে। তাহলে কি a ক্ষেত্রফলের উপর কত বল প্রয়োগ করছে, 9.8 নিউটন, ঠিক আছে। 9. এখানে আমার কি তাহলে 1 লিটার, এখানে আমার কি 1 লিটার জল ছিল, ঠিক আছে। তাহলে 1 * 9.8, ঠিক আছে, 1 * 9.8 বল দ্বারা আছে, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর আমার কত 9.8 ডিভাইড বাই a, আর এর ক্ষেত্রে আমার কি এর 5 গুণ জল ছিল, ঠিক আছে। 5 গুণ যদি জল থাকে তাহলে কি পৃথিবী কত বল দ্বারা টানছে নিচের দিকে, 5 * 9.8 নিউটন দ্বারা, ঠিক আছে। তাহলে কি আমার কি 6a ক্ষেত্রফলের উপর 5 * 9.8 নিউটন বল দ্বারা টানছে, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের উপর আমার কত দ্বারা টানবে ডিভাইড বাই 6a, ঠিক আছে। তাহলে এটাতে আমার কত আছে 9.8 মানে আমার 49n ডিভাইড বাই 6a। এটা যদি আমি ডিভাইড করি, ঠিক আছে, 6 × 8 = 48, মানে 8 পয়েন্ট সামথিং আসছে, 8 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। আর এতে আমার কি আছে 9.8 ডিভাইড বাই a, এখানে কি 6 টা 8 পয়েন্ট সামথিং ডিভাইড বাই a আসবে 6 দিয়ে কাটলে, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম 9.8 ডিভাইড বাই a পেলাম না, ঠিক আছে। তাহলে কি এটা তো a দ্বিগুণ, a তে কি একই আছে, তাহলে কি 8 ডিভাইড বাই a বা 9.8 ডিভাইড বাই a, তাহলে কোন জিনিসটা বড় হচ্ছে, এই জিনিসটা বড় হচ্ছে নিশ্চয়ই,
ঠিক আছে। তাহলে এই জিনিসটা বড় হচ্ছে, তাহলে কি একক ক্ষেত্রফলের কি এটাকে কি চাপ বলছি, তাহলে এর চাপ হচ্ছে এত, ঠিক আছে। আর এর চাপ হচ্ছে 8 পয়েন্ট সামথিং, মানে এই চাপটা কম আছে তার কম দূরে ফিরছে, আর এখান থেকে বেশি দূরে গিয়ে জলটা গিয়ে পড়ছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস যে আমরা কি জানি চাপ সমান, আমি একটা জিনিস দেখালাম যে চাপ সমান কি, চাপ সমান কি আমি কি দেখালাম F বাই A দেখালাম, F বাই A দেখালাম না। তো এখান থেকে একটা জিনিস দেখা যায় যে চাপ ইকুয়াল টু F বাই, আমি উপরে একটা H গুণ করি আর নিচে একটা H গুণ করি, ঠিক আছে। তাহলে কোণাটা আমি ঘর ধরে নিই, কোণটা চৌবাচ্চা সাপোজ ধরে নিই, চৌবাচ্চা, কোণটা চৌবাচ্চা আকৃতি এরকম হয়, কোণটা চৌবাচ্চা, ঠিক আছে। তাহলে কোণটা চৌবাচ্চার ক্ষেত্রে আমার কি হয়, এই কি চৌবাচ্চাতে চারো পৃষ্ঠতলে আমার কি করে যে বল প্রয়োগ করে জল, ঠিক আছে। তাহলে কি সেই ক্ষেত্রে আমার কি হবে যে সেই ক্ষেত্রে আমার আয়তন, তাহলে চৌবাচ্চার মধ্যে কত পরিমাণ জল আছে সেটা আয়তন কি করে বের করব, তাহলে কি হয় ভূমির ক্ষেত্রফল একটু উচ্চতা করলে কি পাওয়া যায় যে চৌবাচ্চার মধ্যে কত ঘন সেমি বা ঘন মিটার জল আছে সেটা আমার বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে সেটা আয়তন হচ্ছে। তাহলে এখানে আমি যদি একটা h গুণ করে দিই তাহলে এটা ক্ষেত্রফল ইনটু h, ভূমির ক্ষেত্রফল ইনটু h মানে কি, তাহলে p F ইনটু h, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু h মানে কি আমার কি আয়তন, ঠিক আছে, আয়তন। তাহলে এই জিনিসটা থেকে একটা সিদ্ধান্তে আসাই যায়, ঠিক আছে। যখন আমার এই বলের পরিমাণ, বল ও h ধ্রুবক থাকে তখন আমার কি পাওয়া যায় p ভেরিয়াস 1/v, মানে কি b এর সাথে আয়তনের সাথে কি প্রেসারের আমার কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। এবার আমার যখন f এবং v ধ্রুবক থাকবে, f এবং v যখন ধ্রুবক থাকবে তাহলে কি p ভেরিয়াস h, তাহলে কি উচ্চতার সাথে প্রেসারের সরল সম্পর্ক। আবার যখন আমার কি h ও v ধ্রুবক থাকবে h এবং v, ঠিক আছে, তখন আমার কি হবে p ভেরিয়াস f, ঠিক আছে। তাহলে কি ফোর্স যত বেশি হবে প্রেসার তত বেশি হবে, ঠিক আছে। তাহলে কি আবার কি p এই উচ্চতা যত বেশি হবে প্রেসার তত বেশি হবে, কিন্তু v এর সাথে মানে আয়তনের সাথে আমার কি ব্যস্ত সম্পর্ক প্রেসারের, এই জিনিসটা পাওয়া গেল, ঠিক আছে। ঠিক আছে, চলো আরেকটা পরীক্ষা করা যাক, ঠিক আছে। আরেকটা পরীক্ষা কি করা হয়েছে যে এরকম দুটো বোতল নেওয়া হয়েছে, ঠিক আছে। বোতল সাপোজ এটা বোতল ধরে নাও, ঠিক আছে, এটা আরেকটা বোতল, দুটো বোতল আছে, দুটো বোতলের সেম আয়তন, সেম সবকিছু, যেমন 1 লিটার 1 লিটার, এটাও 1 লিটারের এটাও 1 লিটারের সেম আয়তন, ঠিক আছে। এবার এখানে কি করা হয়েছে ফুটো করা হয়েছে, এরও কি সেম উচ্চতায়, এই উচ্চতায় এটাও সেম উচ্চতায় দুটো ফুটো করা হয়েছে, ঠিক আছে। এবার এটা কেরোসিনের গ্যানেল রাখা আছে, এরও ক্ষেত্রে কেরোসিনের একটা গ্যানেল রাখা আছে, ঠিক আছে। সেখান থেকে আমার এরকম করে বেন্ডিং করে পাইপ অ্যাড করা আছে, ঠিক আছে। এর ক্ষেত্রে এরকম করে পাইপ অ্যাড করে কেরোসিনের ইয়ের সাথে আমার অ্যাড করা আছে, ঠিক আছে, অ্যাড করা আছে, পাইপ অ্যাড করা আছে, ঠিক আছে। এটাতে আমার কি নরমাল জল আছে আর এটাতে আমার নুন জল আছে, ঠিক আছে। আমি কি এতক্ষণ কি বললাম যে আমার যে প্রেসারটা, আমার প্রেসার মানে কি চাপ জিনিসটা আমার কি যে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছিল, এবার বাকি অন্য কিছুর উপর ডিপেন্ড করে নাকি দেখা যাক, ঠিক আছে। তাহলে অন্য কিছুর উপর ডিপেন্ড করে দেখা যায়, এটা মানে কেরোসিন আছে, কেরোসিন, তাহলে আমি দুটোতেই কি সমপরিমাণ জল আছে, ঠিক আছে। পুরো ভর্তি 1 লিটার জল আছে, এটাও পুরো ভর্তি 1 লিটার নুন জল আছে, তাহলে আয়তন সেম, দুজনের কি আয়তনটাকে ধ্রুবক রেখে দিয়েছি, ঠিক আছে। আয়তন সেম আছে, ঠিক আছে। আর কি সেম উচ্চতায়, তাহলে আমি কি বলতে পারি আবার কি দুটোরই সেম উচ্চতায় আমি কি করেছি ফুটো ছিদ্র করে পাইপ অ্যাড করেছি, দুটোতে আমার এটা কেরোসিন আছে, ঠিক আছে, কেরোসিন আছে, ঠিক আছে, সেম উচ্চতায় ছিদ্র করে লাগিয়েছি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখা গেল যে যখন এখানে একটা আমি সাপোজ ধরে নিলাম একটা ক্ল্যাম্প লাগিয়ে রেখেছিলাম বা একটা চাবি লাগিয়ে রেখেছিলাম, তবে যখন আমার চাবিটা খোলা হলো, চাবিটা এই কারণে লাগিয়েছিলাম যাতে নুন জলটা এইদিকে না আসতে হবে বা কেরোসিনটা এইদিকে না আসতে হবে, সেম ক্ষেত্রে জলটা এইদিকে না আসতে হবে বা কেরোসিনটা এইদিকে না আসতে হবে, এই জন্য আমি ক্ল্যাম্প লাগিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এবার যদি ক্ল্যাম্প লাগিয়ে রাখি
এবার যখন ক্ল্যাম্পটা আমি যখন খুললাম, এই চাবিটা যখন খুলে দিলাম, ঠিক আছে, চাবিটা খুলে তখন দেখা গেল যে কেরোসিনটা কি করছে, কেরোসিনটা এই বরাবর ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে জলটা এইদিকে আসার চেষ্টা করছে, এইদিকে আসছে। তার রিজনটা কি, ঠিক আছে, তার রিজনটা আমরা কি জানি যে D m/v, আবার কি D m/v, যেখানে আমার কি d আমার ঘনত্ব, d ঘনত্ব, m হলো কি ভর, একক আয়তনের ভর, আর v হলো কি আয়তন, আবার কি প্রেসার যে p কি আমি জানি f/a জানি না, ঠিক আছে, f/a জানি, তাহলে ইনটু h যদি আমি করে দিই তাহলে p f ইনটু h, ঠিক আছে, ডিভাইড বাই এটা কি v চলে আসবে না, ঠিক আছে, তাহলে আমি v আমি কি পাবো m/d এখান থেকে পাবো না, ঠিক আছে, p কি f ইনটু h, আর v আমি কি পেলাম m/d, তাহলে কি p f ইনটু h, ঠিক আছে, f ইনটু h ইনটু d বাই m, d টা কি উপরে চলে যায়, ভাগ আছে যেহেতু m/d মানে কি ভাগ আছে, d উপরে চলে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে আমার f, h, m যদি আমার ধ্রুবক হয়, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কি p ভ্যারিয়াস d মানে কি আমার কি চাপ ভ্যারিয়াস বা সমানুপাতিক ঘনত্ব, তাহলে কি চাপ ভ্যারিয়াস বা সমানুপাতিক আমার কি ঘনত্ব, ঠিক আছে, চাপ ভ্যারিয়াস ঘনত্ব আসছে। তাহলে কি চাপ যদি ভ্যারিয়াস আমার ঘনত্ব যদি হয়, তাহলে কি যার ঘনত্ব বেশি তার চাপ বেশি, তাহলে কি নরমাল জলের তুলনায় কেরোসিন তেলের ঘনত্বটা আমার কি বেশি, কেরোসিন তেলের ঘনত্ব বেশি হয়, কেরোসিন তেলের চাপটা বেশি, তাই কেরোসিন তেল এই বরাবর এইদিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। বাট নুন জলের ক্ষেত্রে নুন জলের ঘনত্বটা কেরোসিন তেলের ঘনত্বের তুলনায় বেশি, তাহলে কি নুন জলের চাপটাও বেশি, ঠিক আছে, যদি চাপ বেশি হয় তাহলে কি নুন জলটা আমার কি কেরোসিন দিয়ে যাওয়ার চেষ্টা করছে তার জন্য, তাহলে কি এখানে আরেকটা জিনিস পাওয়া গেল যে চাপ ঘনত্বের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে, শুধু ক্ষেত্রফল হলো ঘনত্ব হলো, ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা বোঝা গেল, এই প্রমাণটা দেখে নাও, মুচ্ছি। আরেকটা জিনিস যে সাপোজ এরকম একটা টিউব আছে, ঠিক আছে, ঠিক আছে, এই একটা বড় টিউব আছে, ঠিক আছে, এবার এখান থেকে নল লাগানো আছে, এর মধ্যে এরকম নল লাগানো আছে, আর এখানটায় আমার চাবি লাগানো আছে, ঠিক আছে, আর এটাতে জলের লেয়ার হলো এত, এটাতে জলের লেয়ার হলো এত, ঠিক আছে। জলের আরেকটা জিনিস যে আমি তাহলে ওইখান থেকে আমি কি পেলাম যে এখানে কি জলের যে উচ্চতা, এখানে কি এবার তাহলে আমি যদি খুলে দিই তাহলে জলটা আমার এইদিকে যাবে না এইদিকে যাবে, কোন দিকে যাবে, ঠিক আছে, জলটা আমার কোন দিকে যাবে, এটা হচ্ছে আমার জলের লেয়ারটা, এত পর্যন্ত জল আছে, এটা এত পর্যন্ত জল আছে, তাহলে আমি জল কোন দিকে যাবে সেটা আমাকে দেখতে হবে, তাহলে জল কোন দিকে যাবে, ঠিক আছে। জল কি হয় আমি কি জানি p f/a, p আমি কি জানি f/a, ঠিক আছে, p f into h into a into h করতে পারি, তাহলে কি p f into h ডিভাইড বাই h মানে কি আমার v, h মানে কি ক্ষেত্রফলের উচ্চতা মানে কি আয়তন, তাহলে কি আমার f ও v যদি ধ্রুবক হয় তাহলে আমার কি p ভ্যারিয়াস h আসবে, যখন আমার কি এটা ধ্রুবক, তাহলে কি যে ক্ষেত্রে আমার উচ্চতা বেশি, ঠিক আছে, যে ক্ষেত্রে আমার কি উচ্চতা বেশি হবে, ঠিক আছে, উচ্চতা বেশি হবে সেক্ষেত্রে আমার কি চাপ বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে কি উচ্চতা বেশি হলে কি চাপ বেশি, ঠিক আছে, তা চাপ বেশি হওয়ার কারণে কি জল আমার এই দিক থেকে এদিকে যাবে, ঠিক আছে, জলটা আমার কি হবে এদিক থেকে এদিকে যাবে, এদিকে আমার কি কম জলও আছে, কম জলের কি বেশি জল আছে, ঠিক আছে, তাই
জলটা আমার কি হবে এদিক থেকে এদিকে যাবে। তাই আমি এতে বোঝা গেল তো উচ্চতা বেশি হলে আমার কি চাপও বেশি হয়। এই কিছু আমি ছবি আঁকছি যেটা দিয়ে তোমরা বলবে যে কি জল কোনটা দিয়ে কোন দিকে যাবে, ঠিক আছে। ফার্স্ট ঠিক আছে, এখানে আমার কি চাবি লাগানো আছে, ঠিক আছে। যখন চাবি লাগানো আছে এবার কি আছে দুটোতে জলের লেয়ার, এরও জলের লেয়ার আর এরও জলের লেয়ার সেম দেওয়া আছে, তাহলে কোন দিকে যাবে, ঠিক আছে। একবার ছবিটাতে এটা দেওয়া আছে, ঠিক আছে, এতে কোন দিকে যাবে বলো। আরেকবার দেওয়া আছে যে আরেকটা 2 নম্বর ছবি, ঠিক আছে, 2 নম্বর ছবিতে এই জিনিসটা দেওয়া আছে, দু নম্বর ছবিতে এই জলের লেয়ার কম দেওয়া আছে, জলের লেয়ার বেশি দেওয়া আছে। আর আরেকটা ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে এই জলের উচ্চতা বেশি দেওয়া আছে, এই জলের উচ্চতা কম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিস আছে, তাহলে কি দুটো ক্ষেত্রে আমার কি সেম জল আছে। আমি এখানে আমার চাবি লাগানো আছে, ঠিক আছে, এই জিনিসটা আমার চাবি লাগানো আছে। এবার যদি চাবি ফাটায়, ঠিক আছে, তাহলে এই যে জলটা আছে এই জলের ক্ষেত্রে আমার কি উচ্চতাটা বেশি, ঠিক আছে। এ ইকুয়াল টু সরি পি চাপ ইকুয়াল টু কি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বল বাই যদি ক্ষেত্রফল তাহলে এই জিনিসটা ক্ষেত্রে বল বাই যদি ক্ষেত্রফল হয় তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে যে এই জলের আয়তন, এই যে জলটা আছে এই জলটা আমার কত পরিমাণ জল আছে, এর তোমার কত পরিমাণ জল আছে। আমি যদি উচ্চতার সাপেক্ষে দেখতে যাই, উচ্চতার সাপেক্ষে দেখতে গেলে যার উচ্চতা বেশি কোনো জিনিস যদি ম্যাটার না করে যে জিনিসটার উচ্চতা বেশি তাহলে আমি কি বলের যে ধর্ম জলের যে ধর্ম সেই ওয়াইজ কি আমার কি যার উচ্চতা বেশি সেই দিক থেকে আমার কি হবে জলটা যেদিকে কি উচ্চতা কম আছে সেদিকে যাবে। তাহলে এই ছবির ক্ষেত্রে কি এই দিক থেকে এদিকে যাবে, এই ছবির ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে কি এই দিক থেকে এদিকে যাবে, এই ছবিটার ক্ষেত্রে এই দিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। তাহলে কি আবার যদি আমার কি জলের পরিমাণ বলা থাকে এই যে ছবিটাতে আছে এই ছবিটাতে আমার কি এই যে ছবিটা আছে এই ছবিটাতে আমার কি দেওয়া আছে যে দুটোতে তাহলে কি জলের লেয়ার যদি বেশি হয়, লেয়ার যদি সমান হয় তাহলে এটা যেমন ছোট, এটা আমার ছোট বোতল, এটা আমার কি বড় বোতল, ঠিক আছে। তাহলে বড় বোতল যদি হয়, ঠিক আছে, এতে আমার কি জল বেশি পরিমাণে থাকে। আমি সাপোজ ধরে নিই এতে এ জল আছে, এতে কি 3 গুণ ধরে নিই কি 3a পরিমাণ জল থাকবে, ঠিক আছে। 3a পরিমাণ যদি আমার জল থাকে এতে আমার কি 9.8 ইনটু a পরিমাণ বল দ্বারা আমার ইঞ্জিনে টানছে, এটাকে 3a ইনটু 9.8 নিউটন বল দ্বারা টানবে। তাহলে এর ক্ষেত্রে আমার কি চাপ সমান কি বল বাই ক্ষেত্র, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। তাহলে কি বল 3a। এবার আমি কি এই জিনিসটা যে পেলাম, ঠিক আছে, তাহলে এর যদি এ পরিমাণ এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে 3a হলো, ঠিক আছে, 3a হচ্ছে। আর কি এবার যদি এতে আমার কি 2 লিটার, এতে আমার 3 লিটার আমি সাপোজ ধরে নিচ্ছি 3a, এটা যদি এ হয়, ঠিক আছে, এতে যদি আমার কি 1 লিটার জল আছে, এতে আমি সাপোজ ধরে নিচ্ছি 3 লিটার জল আছে, এতে কি ইনটু 1 নিউটন, এতে 3 ইনটু 9.8 নিউটন, ঠিক আছে। তাহলে এর 3a ক্ষেত্রফলে 3 ইনটু 9.8 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে একক ক্ষেত্রফলে ডিভাইড বাই 3a, ঠিক আছে, 3 কেটে গেল, তাহলে 9.8 ডিভাইড বাই a আসছে। আর এর ক্ষেত্রে আমার কি এর ক্ষেত্রফল আমার কি আছে 9.8, ঠিক আছে, বা তাহলে একক ক্ষেত্রফলে কি ডিভাইড বাই a। এবার সেম জিনিস সেই জিনিসটা আমি এখানে 3 ধরে নিলাম, যদি আমার এতে আমার কি 4 গুণ জল ধরে এর তুলনায় 4 গুণ যদি আমার জল ধরে, ঠিক তার জায়গায় তাহলে আমার এখানে সে 4 আসবে,
আর এখানে যেমন কি 3 আছে 3 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি আমার কি মানটা বেশি হয়ে যাবে নিশ্চয়ই না, 4.9.8 ডিভাইড বাই 3 মানটা কি 9.8 ডিভাইড বাই এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে কি, তাহলে এর প্রেসারটা বেশি, তখন কি জলটা এদিক থেকে এদিকে যাবে। যখন আমার কি লেয়ার এখানে সেম আছে, তাহলে সেখানে আমাদের দেখতে হবে যে কোন জিনিসটা জলের পরিমাণটা আমাদের সেটা জানতে হবে, কত পরিমাণ বল পাবে সেটা তাহলে আমি পেয়ে যাবো। আর যদি জলের পরিমাণ না জানি তাহলে আমি কি বল পাবো না। আর কি এক্ষেত্রে আমার কি জলের উচ্চতা বেশি, তাহলে কি জলটা এদিক থেকে এদিকে যাবে, আর এখানে জলের উচ্চতা কি এর বেশি, তাহলে এর চাপ বেশি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। তো আজকের মতো আমাদের তরলের চাপ এবং ঘনত্ব চ্যাপ্টার শেষ হলো। কাল আমি আমাদের বায়ুর চাপ নিয়ে পড়াবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ঠিক আছে, প্লিজ কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।